নমস্কার, আমি সৌরভ দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। মকর রাশিকে নিয়ে আলোচনা। মকর রাশি যদি আপনাদের লগ্ন রাশি অথবা চন্দ্র রাশি হয়, দুক্ষেত্রেই এই ভিডিও আপনাদের জন্য কিন্তু প্রয়োজনীয়। মে মাস 2024 সাল মকরের কেমন যাবে সেই নিয়ে ডিটেলস আলোচনা করব। ট্রানজিট দেখব, বুধের ট্রানজিট, রবির ট্রানজিট, বৃহস্পতির ট্রানজিট, শুক্রের ট্রানজিট রয়েছে। এই ট্রানজিটগুলো কবে হবে, কি কি রেজাল্ট এরা নিয়ে আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। যে প্ল্যানেটগুলো ট্রানজিট হলো না, যেমন শনির হচ্ছে না, মঙ্গলের হচ্ছে না, রাহুর হচ্ছে না, কেতুর হচ্ছে না, এই ট্রানজিটগুলোই বা আপনাদের কি কি ফল নিয়ে আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ইভেন্ট ওয়াইজ আপনাদের শরীর স্বাস্থ্য, পড়াশোনা, অর্থ, কর্ম ইত্যাদি সমস্ত ব্যাপার নিয়ে ডিটেলস আলোচনা করব। গোল্ডেন পিরিয়ডের টাইম চলছে মকর, কেন চলছে সেটা নিয়ে আলোচনা করব এবং পরিশেষে খুব সহজ সরল প্রতিকার নিয়ে কিছু আপনাদের সামনে তথ্য তুলে ধরব। দেখবো এবার ট্রানজিটগুলো। রবির ট্রানজিট 14 তারিখ হচ্ছে, বৃষ রাশিতে রবি প্রবেশ করবে। শুক্রের ট্রানজিট আছে, শুক্র 19 তারিখ ট্রানজিট নিচ্ছে, 19শে মে শুক্র বৃষ রাশিতে যাচ্ছে, বৃষ রাশিটা ভারী হচ্ছে। সেখানে বৃহস্পতির ট্রানজিট হচ্ছে, বৃহস্পতি 1 মে ট্রানজিট নিচ্ছে এবং বুধ 10 তারিখ ট্রানজিট নিয়ে মেষ রাশিতে প্রবেশ করছে। চন্দ্র মকর রাশি থেকেই তার জার্নি স্টার্ট করছে, মে মাসের শুরুর দিন থেকে শ্রবণা নক্ষত্র থেকে স্টার্ট করছে চন্দ্র। সে পুরো মাস পরিভ্রমণ করবে, সবকটা নক্ষত্র ঘুরবে, মাস শেষ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। যে প্ল্যানেটগুলো ট্রানজিট নিল না এবং যে প্ল্যানেটগুলো ট্রানজিট নিল, এই সমস্ত প্ল্যানেটগুলো নিয়ে আকাশের চিত্রটা একটু দেখব মকর রাশির জন্য। শনির অবস্থান কুম্ভ রাশিতে, মঙ্গল এবং রাহু একত্রে মীন রাশিতে, কেতুর অবস্থান কন্যা রাশিতে। বৃষ রাশিতেই ট্রানজিট নেওয়ার পরে বৃহস্পতি, শুক্র এবং রবির অবস্থান হয়ে থাকবে। বুধ মেষ রাশিতে অবস্থান হয়ে থাকবে। মকর রাশি বা মকর লগ্নের জাতক বা যারা জাতিকা আছেন তাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা যদি প্রথমেই আমি আসি, মকর রাশির যে লর্ড সে শনি, সে তার দ্বিতীয় অবস্থান করে থাকবে এবং পঞ্চমটাও যথেষ্ট ভারী। পঞ্চম আমাদের ইমিউনিটি সিস্টেমকে দেখায়। হেলথের জায়গাটা বেশ ভালো, হেলথ নিয়ে খুব বড় দুশ্চিন্তার কিছু নেই। ছোট ছোট কয়েকটা পয়েন্ট আমি বলে দিই। মুখ নিয়ে কিছু সমস্যা, দাঁত নিয়ে কিছু সমস্যা, চোখ নিয়ে একটু সমস্যা আসা, যদিও সবকটাই ছোট ছোট, হয়তো ছোট চোট টাকাতে একটু লেগে গেল, এই রকম কিছু সমস্যা আসতে পারে। বাদবাকি খুব বড় মেজর হেলথ নিয়ে কিন্তু প্রবলেম নেই। হাড়ের কিছু সমস্যা আগের মাসে দিয়েছে, এ মাস থেকে কিন্তু ধীরে ধীরে সেই সমস্যাটা অনেকটাই কিন্তু ঠিক হয়ে যাওয়ার দিকে যাচ্ছে। আবারও বলি, পার্সোনাল হরোস্কোপটা এক্ষেত্রে খুব প্রয়োজনীয়। এবার আসবো অর্থনৈতিক ক্ষেত্র। মকর রাশি বা মকর লগ্নের যারা মানুষজন রয়েছেন, স্টেবল মনিটারি কন্ডিশনের মধ্যে দিয়ে আপনারা যাবেন, অর্থাৎ একটা ব্যালেন্স অর্থনৈতিক সিচুয়েশন বা ব্যালেন্সড অর্থনৈতিক পরিবেশ আপনাদের কিন্তু থাকবে। অর্থ খরচের জায়গাটা কন্ট্রোলে থাকবে, অর্থ আয়ের জায়গাটাও কিন্তু আপনাদের মোটামুটি কন্ট্রোলে থাকবে। খুব হিউজ আয় হবে না, আবার খুব হিউজ ব্যয়ও হবে না, ব্যালেন্স একটা পজিশনে থাকবে। খুব বেশি লোন হওয়ার সম্ভাবনা নেই, খুব বেশি অর্থ ড্যামেজ হয়ে যাওয়া, অর্থ ড্রেনেজ হয়ে যাওয়া, মানিটারি লস হয়ে যাওয়া, এই জাতীয় সম্ভাবনাও কিন্তু। অনেক দিনের কর্মের এগেনস্টে যে প্রাপ্ত টাকা বা প্রাপ্ত ভ্যালুজ, আমি বলবো শুধু অর্থ বলতে শুধু লিকুইড মানি নয়, সম্মানটাও একটা ভ্যালুর জায়গা। তো সেই জায়গাটাও কোথাও না কোথাও মকর কিন্তু প্রাপ্ত হতে চলেছে। এটা খুব ইম্পর্টেন্ট। পার্সোনাল হরোস্কোপটা এখানে খুব বিচার্য। যদি আপনাদের পার্সোনাল হরোস্কোপে ঠিকঠাক স্ট্রেংথ থাকে, শনির ঠিকঠাক স্ট্রেংথ থাকে, চন্দ্রের ঠিকঠাক স্ট্রেংথ থাকে, বুধের ঠিকঠাক পজিশনিং থাকে, আপনাদের কিন্তু বহু প্রাপ্ত সম্মান যেটা আপনারা পান না কর্মজগতে, সেই জায়গাটা কিন্তু আপনাদের পাওয়ার একটা সম্ভাবনা আসছে। এরপর আসবো কর্মের জায়গাটা, কাজকর্ম। দেখুন, মকর রাশি বা মকর লগ্নের কাজকর্মের জায়গাটা ভীষণ শুভ হচ্ছে। মকর রাশি বা মকর লগ্নের মানুষের শুক্র খুব ইম্পর্টেন্ট হয়ে যায় কর্মজগতের জন্য। সে ট্রানজিট নিয়ে বৃহস্পতির সাথে বৃষ রাশিতে অবস্থান, এটা ভীষণ শুভ ট্রানজিট মকরের জন্য। আমি বলছি মকর রাশি বা মকর লগ্নের যারা মানুষজন আছেন তারা তাদের জীবনের অন্যতম সেরা মাসটা এই মাসটায় কাটাবেন। অবশ্যই আবারও বলি, এটা কিন্তু ট্রানজিট ওয়াইজ রেজাল্ট, পার্সোনাল হরোস্কোপটা এখানে খুব ইম্পর্টেন্ট। চাকরি ক্ষেত্রে যদি প্রথমে দেখি, কর্মজগৎ থেকে যদি আমি 3টে পার্টে ব্রেক করি, চাকরি পাওয়ার ক্ষেত্রটা অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। নতুন চাকরির যোগাযোগগুলো আসবে, নতুন চাকরির ক্ষেত্র তৈরি হচ্ছে। চাকরি ক্ষেত্রেও মোটামুটি একটা ব্যালেন্স অবস্থার মধ্যে দিয়ে যাবেন। কাজ করে বসের নজরে আসা, সিনিয়রদের নজরে আসা, নজরে পড়ার ব্যাপারটাও কিন্তু আপনাদের এই সময়টা থাকবে এবং আপনাকে নিয়ে চর্চা বাড়বে কর্মজগতে। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা।
এবার আসবো ব্যবসার ক্ষেত্র ভীষণ ভালো অবস্থান, যদিও চঞ্চলতা বৃদ্ধি পাবে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের একটা চঞ্চলতা বৃদ্ধি পাবে, মানসিক জায়গাটা কোথাও না কোথাও একটু অস্থিরতা থাকবে, যদিও সেটা খুব বা নেগেটিভ ক্ষেত্রে আমি বলছি না। চঞ্চলতাটা একসাথে অনেকটা কাজ করার একটা ইচ্ছা এই সময় আপনাদের হতে পারে। সবটা তো সবসময় সম্ভব হবে না, কিন্তু তার মধ্যে থেকেও যতটা সম্ভব আপনারা কিন্তু এগিয়ে যাবেন এবং ভালো কাজ করবেন, ভালো বিজনেস এই সময় আপনারা কিন্তু করতে পারবেন। পেশাজীবী যারা মানুষ আছেন, ভীষণ সবচেয়ে ভালো টাইম পেশাজীবীরা কাটাবেন। যারা প্রফেশনাল প্র্যাকটিসে আছেন, ডাক্তার আছেন, লয়ার আছেন বা বিভিন্ন আদার্স সেক্টরে আছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজকর্মের মধ্যে আছেন, তারাও পেশা, তাদের স্কিলটা কাজে লাগে, তাদের নলেজ কাজে লাগে। এই টাইপের মানুষজন যারা আছেন তাদের অত্যন্ত ভালো টাইম, তাদের সবচেয়ে ভালো সময়গুলোর মধ্যে একটাই মাসটা আপনারা পাচ্ছেন। এবং এমন কিছু কিছু আকাশের সিচুয়েশন হচ্ছে, আপনারা যে কথাটাই বলবেন সেটাই কিন্তু এখন প্রকৃতির কাছে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আপনারা মিলিয়ে দেখবেন, আমার মুখের কথা আপনাদের বিশ্বাস করতে হবে না, আপনারা মিলিয়ে দেখবেন, আপনাদের কিন্তু আস্তে আস্তে ভালো টাইমগুলো আসতে শুরু করবে। লগ্ন যদি হয় তাহলে রেজাল্ট আরও ভালো পাবেন, সবচেয়ে বেশি ভালো রেজাল্ট আপনারা লগ্নের ভিত্তিতে পাবেন। রাশি হলেও পাবেন, চন্দ্র রাশি হলেও আপনারা পাবেন, কিন্তু লগ্ন হলে অত্যন্ত ভালো রেজাল্ট আপনারা পাবেন যারাই আপনারা পেশাজীবী মানুষ হন। পার্সোনাল হরোস্কোপ এখানে ইম্পর্টেন্ট। পার্সোনাল হরোস্কোপে যদি গন্ডগোল থাকে সেক্ষেত্রে আপনারা ঠিকঠাক করিয়ে নিন, ব্যালেন্স করিয়ে নিন কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে, তাহলে প্রপার ট্রানজিটের রেজাল্টটা কিন্তু আপনারা ক্যাচ করতে পারবেন এবং লাইফকে একটা অন্য মাত্রায় সেভ নিতে পারবেন। এরপর আসবো প্রপার্টির ক্ষেত্রটা একটু গন্ডগোলের হয়ে রইল, কারণ মঙ্গল রাহুযুক্ত অবস্থায় থার্ড হাউসে। কানেক্টিভিটির ক্ষেত্রে কিছু বলার নেই, কানেক্টিভিটি হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাজে কানেকশন আসার একটা সম্ভাবনা থাকবে, ফলস কানেকশন আসার সম্ভাবনা থাকবে। তো প্রপার্টি ক্ষেত্রে একটু গন্ডগোলের জায়গাটা রইল। এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের পারিবারিক সূত্রের যে বিষয় আশয়গুলো রয়েছে, অর্থাৎ আপনার বাবা বা দাদুর কোনো করে যাওয়া ভুলে, হয়তো কোনো পেপার ওয়ার্কের ভুলে আপনাদের কিন্তু কোনো প্রপার্টি নিয়ে ড্যামেজ দেখা গেল বা প্রপার্টি নিয়ে কোনো সমস্যা দেখা গেল, এই জায়গাটা কিন্তু আপনাদের ভোগাতে পারে। প্রপার্টির ক্ষেত্রটা একটু সমস্যাবহুল থাকছে। প্রপার্টি যারা সেল করতে চান তাদের ক্ষেত্রে ভালো অবস্থান। নিজের প্রপার্টি যদি আপনারা বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রকৃতির যে সাহায্য সেটা আপনারা পাবেন, অর্থাৎ আপনারা ভাগ্যের সহায়তা পাবেন, প্রপার্টি সেলও হবে, দামও আপনারা কিন্তু পাবেন। বিবাহ এবং বিবাহিত জীবনটা যদি বলি, বিবাহ ক্ষেত্রটা শুভ, বিয়ের যোগাযোগ তৈরি হওয়া, বিয়ে নিয়ে কথাবার্তা হওয়া, বিয়ে নিয়ে এগোনো, বিবাহ কথাবার্তা নিয়ে অনেকটা এগিয়ে ফাইনাল হয়ে যাওয়া, এই সমস্ত দিকটা নিয়ে কোনো আমার বক্তব্য নেই। বিবাহিত জীবনটা কিছুটা সমস্যাবহুল, এবং সেটা যদি আপনাদের প্রেমজাত বিবাহ হয়, অর্থাৎ লাভ ম্যারেজ হয়, সেক্ষেত্রে একটু কিন্তু আপনাদের কনসাস হতে হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে ড্যামেজ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাদের একটা মেন্টাল অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন কাজ করবে এবং ইগোর কিছু কিছু সমস্যা আপনাদের আসতে পারে। কল্পনাপ্রবণ মনের যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারের সাথে একটা বনিবনার অভাব অবশ্যই লক্ষ্য করা যাবে। এবং অন্য মানুষের ইনফ্লুয়েন্স, আমি বলছি না সেটা পরকীয়া বা অন্য নারী বা অন্য পুরুষের ইনফ্লুয়েন্স, আপনাদের বড়দের কারোর ইনফ্লুয়েন্স, আপনাদের সংসারের মধ্যে হয়তো আপনাদের শ্বশুর শাশুড়ির অতিরিক্ত ইনফ্লুয়েন্স, আপনাদের ননদ নন্দাই, মানে যেগুলো হয় বাহ্যিক ইনফ্লুয়েন্সের জন্য সাংসারিক জীবনটা ব্যাহত হওয়া, সাংসারিক জীবনে বিভিন্ন রকম অশান্তি আসা, এই জাতীয় সমস্যা আপনাদের হতে পারে। পার্সোনাল হরোস্কোপ আবারও বলি, এই ক্ষেত্রে পার্সোনাল হরোস্কোপ দেখিয়ে তো একটা অ্যাস্ট্রোলজারের পরামর্শে প্রপার রেমিডিয়াল গাইডলাইন্সের মধ্যে গিয়ে আপনারা লাইফের ডিসিশনগুলো নিন। সন্তানের ক্ষেত্রটা নিয়ে আসবো। সন্তানের ক্ষেত্রটা ভীষণ শুভ। সন্তান যারা নিতে চাইছেন অবশ্যই সন্তানের জন্য ভাবনা চিন্তা করুন। সন্তান নিয়ে আপনারা কোনো বড় মেজর ড্যামেজ আপনাদের নেই ট্রানজিট ওয়াইজ। পার্সোনাল হরোস্কোপটা এই ক্ষেত্রে দেখে নেবেন। সন্তান নিয়ে ট্রানজিট ওয়াইজ কোনো বড় সমস্যা নেই, আপনারা সন্তান নিতেও পারেন। এবং সন্তানের এই মুহূর্তে যারা সন্তান নিয়েছেন বা প্রেগনেন্ট অবস্থায় রয়েছেন যেসব মহিলারা, অবশ্যই সন্তানের ডেলিভারি কিন্তু এই ট্রানজিটের মধ্যেই যদি আপনাদের হয় তাহলে অত্যন্ত শুভ সময় কিন্তু আপনারা পাবেন। সন্তান নিয়ে খুব বড় সমস্যা এই মাসটায় আমি পাচ্ছি না। এবার আসবো এডুকেশন। সবচেয়ে ভালো টাইম এডুকেশন ছাত্রছাত্রীরা কাটাবেন এই মাসে, সেটা হায়ার স্টাডিজের ক্ষেত্রে হোক, রিসার্চ স্টাডিজের ক্ষেত্রে হোক, প্রাইমারি স্টাডিজের ক্ষেত্রে হোক, অত্যন্ত ভালো কন্ডিশন। পড়াশোনার ক্ষেত্রে গ্রোথ হবে, পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে। সবচেয়ে বড় কথা, আপনারা রেকগনাইজড হবেন, আপনাদের পড়াশোনা মানুষের কাছে যাবে, বাচ্চাদের মনোনিবেশ হতে সহায়তা করবে। আপনাদের যেসব বাচ্চারা আমার ভিডিও দেখছো
তোমাদের বলছি, তোমাদের পড়াশোনা থেকে কিন্তু ভালো রেজাল্ট এই সময় আসবে। এবং যাদের বাবা মারা শুনছেন, আপনাদের সন্তান যদি মকর লগ্ন বা মকর রাশি হয়, আপনাদের বাচ্চারাও কিন্তু পড়াশোনার দিকে আস্তে আস্তে ধ্যান দেবে। সুতরাং পড়াশোনা নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই। যারা বাইরে পড়াশোনা করছে, স্টাডির মধ্যে আছে, বিদেশে পড়াশোনা করছে, তাদের জন্য অত্যন্ত ভালো টাইম। যদি কেউ রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ের মধ্যে যেতে চায়, তারা যেতে পারে। তারা কোনো ভালো ইউনিভার্সিটি হয়তো চয়েস করতে চাইছে, ভালো প্রিন্সিপাল চয়েস করতে চাইছে, ভালো মেন্টর হয়তো চয়েস করতে চাইছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো টাইম এই সময় আসবে। আপনারা অবশ্যই, আমি বলবো, পড়াশোনার জায়গাটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। ভালো প্রবলেমটা কোথায় হয় মকরের, চন্দ্র যেহেতু এখন মকর লগ্ন বা মকর রাশি দিয়ে পাস করবে, কিছুটা ডিপ্রেশন নিয়ে আসাবে, অতিরিক্ত ওভার থট, ওভার থিঙ্কিং, এগুলো একটু ভোগাতে পারে। সেই জায়গাটা একটু ঠিক করার দরকার থাকবে। বাকি ওভারঅল পড়াশোনার ক্ষেত্র বা ওভারঅল সমস্ত সেক্টরেই খুব বড় ড্যামেজ কিন্তু পাওয়া যাচ্ছে না। এই হলো মূলত মকর রাশি বা মকর লগ্নের মানুষদের নিয়ে আলোচনা। এবার আসবো প্রতিকার নিয়ে। দুখানা প্রতিকার বলবো, দুটোই খুব সহজ সরল প্রতিকার। প্রথমত বলি মন্ত্র প্রতিকার। মা লক্ষ্মীর উপাসনা আপনারা করুন, মন প্রাণ দিয়ে মা লক্ষ্মীর উপাসনা করুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মা লক্ষ্মীর মন্ত্র, এই মন্ত্রটা পাঠ করুন, 108 বার করে পাঠ করুন। কতদিন করতে হবে, কিভাবে করতে হবে সেটা আমি বলবো না, সেগুলো পার্সোনালাইজড হরোস্কোপের জন্য খুব বেশি আমি রেখে দিই, জমিয়ে রাখি। কিন্তু আপনাদের জন্য বলি, আপনারা 108 বার করে ডেলি করুন, আর একটু শুদ্ধভাবে করুন। ব্যাস এইটুকুনি পালন যদি ঠিকমতো করতে পারেন, তাতেও অনেক কাজ হয়। মাকে ডাকবেন। অবশ্যই কিছু তো সিক্রেট মেথডস আছেই, যেটা সবসময় ইউটিউবে রিভিল করা সম্ভব নয়। পার্সোনাল যারা ক্লায়েন্ট আছেন তাদের জন্য সেই ব্যাপারটা থাকবে। তাদের সেক্ষেত্রেই ইম্পর্টেন্ট তার হরোস্কোপ, তার হরোস্কোপে প্ল্যানেটারি অবস্থান, তার উপর ডিপেন্ড করছে তাকে কতটা আমি দেবো, কত দিন ধরে দেবো, আর কীভাবে দেবো। কিন্তু আপনাদের জেনারেল সবার জন্য আমি বলি, আপনারা মা লক্ষ্মীর উপাসনা করুন। অবশ্যই 108 বার করে মিনিমামটা অন্তত করার চেষ্টা করুন, আর শুদ্ধভাবে মনটা যাতে পরিষ্কার থাকে সেভাবে করুন। তাতেও দেখবেন আপনারা অনেকটা ভালো রেজাল্ট করছেন। এটা শুধুমাত্র অর্থের জন্য নয়, মা লক্ষ্মীর উপাসনা শুধুমাত্র অর্থের জন্য আমি দিচ্ছি না। মনোনিবেশ, মনঃসংযোগ, গোল সেটিং, টার্গেট সেটিং, লাইফের যদি কোনো পাথ খুঁজে না পান সেটা ঠিকঠাক হওয়া, লাইফের পারপাস খুঁজে পাওয়া, এই সমস্ত ক্ষেত্রে এই মন্ত্র কাজ করে। এই মন্ত্র মানে এমনই একটা প্রতিকার, হয়তো খুব সহজ মনে হয় দেখে, আমি দিয়ে দিচ্ছি, আপনারা হয়তো করছেন। যারা করেছেন তারা জানেন মন্ত্র কেমন। আমাদের একটা কথা আছে, আমরা যখন কাউকে কোনো কথা বলি দেখবেন মন্ত্রবৎ বলে কথাটা বলি, মানে কোনো ওষুধ ম্যাজিকের মতো কাজ করছে, সঙ্গে বলি মন্ত্রের মতো কাজ করছে। তো মন্ত্র এমন একটা জিনিস যেটা কাজ তো করেই, 100% করে, এবং লাইফের পুরো পাথটাকে চেঞ্জ করে দিতে পারে। আপনারা একটা অন্ধকার গলি দিয়ে আসেন, সেই অন্ধকার গলিতে এমন হ্যালোজেনের লাইট মেরে দেবে মন্ত্র না, যে আপনারা লাইফের পুরো ফিউচারটা আপনার কাছে দৃশ্যমান করে দেবে, যদি ঠিক মতো হয়। আমি নিজের ফল পেয়েছি, আমি ক্লায়েন্টদের দিয়ে আপনাদের প্রত্যেককে এর বেনিফিট দিতে চাই। সুতরাং মন্ত্রগুলো করুন, মন্ত্রগুলো ঠিকমতো পালন করুন, মনের দিক থেকে ক্লিয়ার থাকুন। এরপর আসবো শুক্রের মন্ত্র। এই শুক্রের মন্ত্র আপনারা জপ করুন, 108 বার করে করুন, মিনিমাম 108 বার করে করুন। যতদিন ইচ্ছা করুন, কোনো পার্টিকুলার টাইম নেই। আপনারা 20 দিন করতে পারেন, 21 দিন করতে পারেন, 48 দিন করতে পারেন, 96, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। অন্তত দৈনিক 108 বার করে করুন। একটা শুদ্ধ বসনে মন্ত্রটা জপ করুন, একটা নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট জায়গা, এই দুটো জায়গাকে একটু মেনটেন করবেন। এটাও আপনাদের কিন্তু অর্থনৈতিক জায়গা, কর্ম জগৎ, নিজেদের লাইফস্টাইলকে ডেভেলপ করার ক্ষেত্রে, বিবাহিত জীবন, এবং তার সাথে সাথে যারা বিভিন্ন রকম পাবলিক সেক্টরে আছেন, মানুষের সাথে যাদেরকে মিশতে হয়, মানুষের সাথে কথা বলতে হয়, সেই সব ক্ষেত্রেও আপনাদের ভীষণভাবে হেল্প করবে এই মন্ত্র। আপনারা করুন, করে দেখুন, তারপর জানান আপনারা কেমন আছেন। আজকে এতক্ষণই মকর রাশি বা মকর লগ্নের যারা মানুষজন রয়েছেন তারা নিচে কমেন্ট করে জানান আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই রেমেডিগুলো করুন, করে আমাকে জানান আপনাদের কেমন লাগছে। যেতে যেতে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করুন, যাতে যখনই ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই প্রয়োজন মনে করলে নিচেতে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে নিন পার্সোনাল হরোস্কোপকে অ্যানালিসিস করার জন্য। আজকে বিদায় নিলাম, ভালো থাকুন, নমস্কার।